নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। শীতের সবজি টমেটো, নতুন আলু এবং বাটা মাছ রান্না করার চেষ্টা করব সাধারণ একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখুন, আমরা এখানে টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এই পাশে আমরা নতুন আলুগুলো কেটে নিয়েছি, আর এই পাশে আমাদের বাটা মাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুপুরে যে রান্নাটা, সাধারণ যে রান্না, আমরা সেটাই আপনাদের মাঝে উঠায় ধরানোর চেষ্টা করেছি। এখানে মশলাগুলো বেটে নিয়েছি, চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো প্রথমে ভেজে নেব, একদম সাধারণ রান্না। আপনারা হয়তো বা বলতে পারেন যে এগুলো তুলে ধরার দরকার কি। আমরা সারাদিনে বা আমরা যখন যা রান্না করি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ওইভাবে ভিআইপি কোনো কিছু না, সাধারণ যে রান্না সেগুলোই উঠাই ধরার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তেল গরম হয়ে গেছে, কড়াই মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলো উঠাই রাখছি। এই মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই, এই তেলের মধ্যে আমাদের বাটা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা এখন আমরা সুন্দর মতো ভেজে নেব। এটাতে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এবং সুন্দর মতো নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মশলা ভাজাটা চলছে। মশলাটা একটু ভালো করে ভেজে নিলে এতে একটা সেন্ট যদি আসে তাহলে কিন্তু তরকারিতে অনেক সুন্দর সেন্ট আসে। এখন আমরা একটু পানি দিয়ে সুন্দর মতো কষাই নেব এই মশলাটাই। যখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলাটা বেশ গরম হয়ে গিয়েছে, এখন আমরা কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলো সুন্দর মতো কষাই নিতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো করি সেটাই কিন্তু এটার একটা রূপ বা একটা অংশ আপনাদের রান্না করি। এখন এটা ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টকবাক করে ফুটছে বা সিদ্ধ হওয়ার পর্যায়ে চলে এসেছে। আমরা এখন এটা ভালো করে নাড়াচাড়া করে দেব। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মশলাটা বা আমাদের সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু ভাজা ভাজা মতো করে নিলে বেশি ভালো হয়। ওটা পানি শুকানোর পরও বেশ সময় অপেক্ষা করার পরে ঝোলের যে পানি সেটা দিচ্ছে। প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ঝোলটা ফুটিয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো, বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি সময় লাগবে না, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ঝোলটা ফুটে গেছে, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।